এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এখন আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা। তাফসির হচ্ছে দেখেছেন, আয়াত পড়েছে কি বলবো আল্লাহু আহাদ, আর তাফসির হচ্ছে কারবালার। তাও কারবালার যে 27টা শিক্ষা আছে ওগুলো বলতে চাই না, সব মাইনাস করে মন মতো শিক্ষা বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। এই জন্য আল্লাহ হারাজন দিয়েছেন। ওই হারাজন এটা খেলা করা শব্দটা না। আমি যত তাফসির মিলিয়েছি এই হারাজনের সাথে 2টা ব্যাখ্যা পেয়েছি। নবী আপনি কথা বলার সময় হয়তো মনে হতে পারে যে পাবনা জেলার চাটমোহরের সমাজ এলাকার লোকেরা আবহমান কাল থেকে এটাকে ইসলাম মনে করে পালন করে আসছে। এখন যদি এইটা কোরআন দিয়ে বলতে চাই তো টিকবে না। যেমন মাজার পূজা করা, এই কথা বলছেন না কেন? পীর পূজা, মাজার পূজা আর হিন্দুদের দুর্গা পূজা আর দর্গা পূজা একই। আপনি ঈমান নিয়ে করছেন আর ওরা ঈমান না নিয়ে করছে। পীর পূজা, মাজার পূজা, দর্গা পূজা, দুর্গা পূজা সব এক, কোনো পার্থক্য নেই। ওরা করলে যদি ওদের ঈমান নষ্ট হয়ে যায়, ওরা শিরিক, আপনি চালিয়ে দেন ওরা মুশরিক, তা আপনি কি? যেটা আয়াতের প্রথমে এই শব্দটাই আসবে, এই জন্য একটু হিংস দিলাম। যারা শিরিক করছে মাজারের ব্যবসার নাম নিয়ে, কোরআনের তাফসির করতে গেলে ওইগুলো তো টিকবে না। হে নবী আপনি মনে মনে ভাবতে পারেন যে এগুলো না বলাই ভালো, বললে আবারও হাত ছাড়া হয়ে যেতে পারে। যাক, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি এখানে কাজ না করে যে আমার আবার হাদিয়া তোফা নজর নিয়াজ আবার বন্ধ হয়ে যাবে কিনা। 2 নম্বরে আপনি যখন কথা বলেন, এই কথাগুলো অনেক মানুষ না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ আছে কিন্তু খুব কম। কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, আমি যখন ওই ফোর্সে কথা বলি, ওই ডোজ দিয়ে কথা বলতে চাই, হয়তো অনেকে না বোঝার কারণে মন খারাপ করে। না, এ তো আমার দলের বিরুদ্ধে চলে গেল। আরে ভাই, আল্লাহ যদি আপনার দলের বিরুদ্ধে কথা বলে তা আমি করবো কি? পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুঃখ, দুর্দশা, অপমান দুনিয়া এবং আখিরাত পর্যন্ত দেবেন বলে যে আয়াতে ঘোষণা দিয়ে, খুব খেয়াল করে শুনবেন আলেম যারা আছে। দুনিয়ার ময়দানে আল্লাহ দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা দেবে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত। এরকম যত কথা আমি কোরআনে পেয়েছি, সেখানে কি আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আয়াত কোনদিন শোনেননি কোরআনে? সূরা বাকারার 1 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠায় আয়াতটি আছে। আমি খেয়াল করার জন্য বলছি, কারণ এভাবে আলোচনা আমি এর আগে করি নাই, তাই আরো একটি ভালো লাগবে। এখন যদি কোরআনে কারিমের এই হারাজনের ব্যাখ্যায় আল্লাহ যেটা জানাতে চেয়েছেন যে অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, ওই দিকে আপনি তাকাবেন না। আমি ওই শব্দ থেকে এখানে এসেছি। আমি আবার গোড়া থেকে বলছি, মিলান। এদেশে আজ অনেক মানুষ এমন আছে কোরআনের কিছু মানে কিছু মানে না, আছে না নেই? নামাজের কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে, রোজার কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে, দিন কায়েমের কথা বলবেন কোরআন দিয়ে রাজনীতি মনে করবে। এই কথা বলছে না কেন? এই যে কিছু মানে কিছু মানে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন দুনিয়ার ময়দান থেকে শুরু করে আখিরাত পর্যন্ত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন ওরে ভরে দেব আমি।
তাহলে এটা আমরা পেলাম যারা দুনিয়াতে কিছু মানছেন না, তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা এটা ঘিরে ধরবে। এ ঘোষণাকার। এবার আর একটু এগিয়ে আসেন। এ পৃথিবীতে আমরা জানি হাক্কানি মমিন, সত্য মমিন, আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন 5টা গুণ যাদের ভেতরে আছে তারা আল্লাহর দৃষ্টিতে সঠিক মমিন, হক্কানি মমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই হচ্ছে সঠিক সাচ্চা ইমানদার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন সাচ্চা কাফের, সত্য কাফের, সঠিক কাফের, নির্ভেজাল কাফেরও আছে। এই যে হারজনের ব্যাখ্যা এই পর্যন্ত আনলাম কেন জানেন? আজ এই দেশে হাজারো মানুষ এটা মনে করে, এই যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আমি কিন্তু আবার প্রশ্ন করব 2টা আয়াত শেষ হওয়ার পরে, কারণ যেটা বোঝাতে চাই ওটা ক্লিয়ার না হলে আমি সামনে যাব না। এটা সূরা নিসা 6 নাম্বার পারা, 3 নাম্বার, 1ম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 150 নাম্বার আয়াত। এটা আল্লাহ ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে দিয়েছেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, কুফরি করে, গোপন করে, চেপে রাখে, অবিশ্বাস করে, মানতে চায় না, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলদেরকে, ওয়া ইউরিদুনা, তারা চায়, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ। ওরা চায় আল্লাহ রাসূলের মাঝখান থেকে আরেকটা রাস্তা বের করে, আরেকটা পথ তৈরি করে, কিছু বিশ্বাস করবে, কিছু বিশ্বাস করবে না, এরকম একটা আলাদা ধর্ম বানাতে, যাকে আমরা বাংলাতে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে জানি। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়া ইউরিদুনা, তারা চায়, আইয়াত্তাখিযু, গ্রহণ করতে, বাইনা যালিকা সাবিলা, ধর্মও না, একেবারে ধর্মহীনও না, মাঝামাঝি আর একটা, যেমন আমাদের ইনু চাইতো, ইনু নুনু, রাশেদ খান মেনন, এরা যেমন চাইতো, আল্লাহ মনে হচ্ছে ওদের নাম ধরে ধরে আয়াতটা নাজিল করেছে, যদিও ইনু নুনু এ নাম নেই, কিন্তু এই বাইনা যালিকা সাবিলা এটা দিয়ে ওদের দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। ওরা বলতো ব্যক্তিগত জীবনে ধর্মের বিষয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে এখানে ইসলামের দরকার নেই। যার একটা পথ আপনি নতুন করে তৈরি করে নিলেন, যার নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ এই কথা বলার পরে ঘোষণা দিয়েছেন উলাইকা, এই মানুষগুলো কি? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হক কাফের, এরা সলিড কাফের। বাংলাদেশে এখন হারজনের ব্যাখ্যা করতে গিয়ে যদি এ পর্যন্ত এসে বলি, যারা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাস করেন, এটাকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালান, ইসলামের নিয়ম নীতিকে যারা বাইপাস করে আর একটা রাস্তা বানাতে চাচ্ছেন, আপনি কিন্তু হক কাফের। এর পরবর্তী শব্দ আরো কঠিন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি রেডি করে রাখছি। তার বাস্তব প্রমাণ এই সাবেক অবৈধ বিচারপতি মানিক। কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার? কলার পাতায় শুয়ে আছে। শয়তানরে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে। কোন কারণে? ওরে আগে বানানোর মতো বানানো লাগবে।
কারণ এদেশে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলামপন্থীদের, তার ভেতরে এই লোকটা। আরো কয়েকজন মুরগি চোর আছে, কথা বলছে না কেন? এই যে হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে। হ্যাঁ, এ হুজুর তো জামাত ইসলামের হুজুর, এ হুজুর সরমনার হুজুর, না আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ এই কথা জানিয়েছেন, হে নবী, ওরা না বুঝে মন খারাপ করতে পারে, আপনি ওই দিকে তাকাবেন না। এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত অনুযায়ী কি কথা বলবো না চেপে যাব? আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন হারাজম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি উপস্থাপন করেন আমার কোরআন, এটা জিকির, এটা উপদেশ সবার জন্য না, মুমিনদের জন্য। আমরা মুমিন না কাফের? হ্যাঁ বলুন। মুমিনদেরকে আল্লাহ এবারে পরবর্তী আয়াতে নির্দেশ দিচ্ছেন, ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো। সুতরাং আজ জামাত ইসলাম চরমনায় 18 যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় 75টার উপরে, জেনারেল দলগুলো 55টার উপরে, আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে 75টার উপরে দল চলছে। এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, সবাইকে আমি এই মাহফিলে আহ্বান জানাচ্ছি, আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে। ইত্তাবিউ, আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো। কি অনুসরণ করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে। আর এক বাক্যে আমরা ওটা মুখ খুলে বলতে পারি, তার নাম কোরআন। তার নাম কি? সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না? তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। যেমন 15 বছর করা হয়েছিল, আল্লাহর জিকির যতটুকু না হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের। এক কথা বলছে না কেন? আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে, রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার উপরে বাবা। কি গো, এই জায়গায়ও বাবা। ওখানে যদি আল্লাহু আকবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হইতো, যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে। ওই ইউনুস তো পড়া যাবে না, ইউনুস তো ঝামেলায় আছে। একবার আপনি আল্লাহু আকবারটা লিখে রাখেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, তা আল্লাহর কথা রসুলের কথা স্মরণ হবে। কথা বলেন না কেন? এমন জিনিস আছে এবার দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা। সে একজন একটা গান বেঁধেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল আমাকে ধরাতে। ইকবাল ভাই বলছিলেন না যে এই সিরাজগঞ্জে বাড়ি, তার যে ছেলেটার কারণে আমারা ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমার কোনোদিন দেখেছো? বলছে না। তা আমার নাম বললে কি করি? বলছে আমার বলতে বললো। কি একটা বলেন, ও এই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাঁচি নিয়ে, ধান কাটে কাঁচি, ওই কাঁচি নিয়ে, যে ওই সংসদের পাশ দিয়ে ঘুরছিল। পুলিশে ধরে বলছে ওই কি করবি? বলছে সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাঁচি দিয়ে। সংসদ ভাঙবা কাঁচি দিয়ে? কোথায় পেলে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। চল তুইও চল ওই হুজুরের নিয়ে। এই যখন আমার তোলে কোর্টে বিচারপতি যারা, জজ যারা, তারা হাসে যে একটা কথা হইল, এ কি শয়তানেও বিশ্বাস করবে? এই জন্য এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে। পাবনাবাসী আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে আল্লাহর ওই কোরআনকে, যেটা আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন। আল্লাহ যেহেতু ভালোভাবে জানিয়েছে, তার চাইতে অনেকে আব্বাকে, পীরকে, বাবাকে বড় মনে করে ফেলবে। এই জন্যে আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন,
কোনো ওলির অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন? কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, কিছু মানুষ মানবে। আমরা কি ওই কিছু মানুষের ভেতরে থাকতে চাই না, নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন? আল্লাহ আমাদেরকে সম্মতি দান করো, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছি সূরা মুমতাহিনা, এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। একজন পরীক্ষিতা নারীর 9টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, হে নবী, মুমিনা নারী যারা দাবি করে যে আমরাও ঈমান এনেছি, আপনার কাছে বায়াত নিতে চাই। এই যে বায়াত, এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহকে পাবেন কোথায়? কোরআনে। কোথায়? আপনি যদি এটা না পারেন তাহলে রসুলের কাছে বায়াত নেবেন, রসুলুল্লাহ নেই। 3 নম্বরে কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের মাঝের দিকে আছে, উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, এই উলিল আমর, তাদের আনুগত্য করো। কে বলছেন? কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল, যেটা আতিউ ভার্ব, এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। আল্লাহ এটা স্পষ্টভাবে জানাতে চেয়েছেন, আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে, তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু এর বাইরে যাদের কাছে আপনি বায়াত নেবেন, উলিল আমর বলে নেতৃত্ব যারা দেয়, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। এ সময়টা কিন্তু এখন চলছে। আপনি বায়াত না নিয়ে যদি ওইভাবে মারা যান, আপনি কিন্তু জাহিলিয়াতের মৃত্যু হবে। মনের ভেতরে যদি এই কামনা, বাসনা, শখ, আকাঙ্ক্ষা না আসে যে আল্লাহ আমি শহীদ হব, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন। আর যদি এই আশা থাকে, আপনি যদি জ্বরে পড়েও মারা যান বিছানায়, তাও শাহাদতের মর্যাদা পাবেন। এই জন্য কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদতের মরণ দিও। জালেমরা সাধারণভাবে মারতে চেয়েছিল, শেষ পর্যন্ত শাহাদতের মরণ নসিব করেছে, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। অন্যায়ভাবে কাউকে মেরে ফেললে তাকে শাহাদতের মর্যাদা দেয় কে? বলুন। ওনার দোয়া কবুল হয়েছে। আমারও সারা জীবনের এখন দোয়া, আল্লাহ সাধারণভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও, শাহাদতের মরণ দিয়ে আমারে ধন্য করো। কারণ এই মরণে কোনো কষ্ট নেই, পিপিলিকা কাটলে যেমন ওই রকম কষ্ট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য এরকম মরণ দরকার। তাছাড়া ধুকে ধুকে এই যে দরবেশ বাবার মতো এরকম মরার কোনো, তো মারা যাবে। যে অবস্থায় আছে এখন শুধু শুধু কাঁদতেছে, কেউ কেউ শুধু হাসতেছে। হাসি কান্না করতে করতে একদিন দেখবেন আপনি বেঈমান হয়ে বিদায় নিয়েছেন, কারণ আপনার জীবনে কোনো দিন শাহাদত হোক এ কথা আপনি বলেননি। আমাদের জীবনের আসল টার্গেট এইটা, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আমি যদি বিছানায় পড়ে এখন মারা যায়, আমাকে আল্লাহ শাহাদতের মর্যাদা নসিব করে দেবেন। ও পাবনাবাসী, আমাদের ঈমান যাদের আছে, নবীজির কাছে যারা আসতেন, এই জন্য বায়াত নেওয়ার সময় বিশ্ব নবীকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী, নারী হোক আর পুরুষ হোক যারাই আসবে তাদেরকে 6টা শর্ত দেবেন, যে ঈমান আনতে হলে 6টা কাজ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। ইযা জাকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। 1 নম্বরে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলেন যে জীবনে আর যাই করো কোনোদিন শিরিক করা যাবে না। এ ঘোষণা কার? ও পাবনাবাসী, আমি কোরআন সামনে নিয়ে মাথায় নিয়েও গ্যারান্টি দিতে পারি, ছোটখাটো গোনা যদি যাই হোক না কেন, শিরিক যদি না থাকে, আপনি জান্নাত পাবেন। এজন্য আপনাকে যদি কেটে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, তারপরও জীবনে কোনোদিন
যা করেন শিরিক করবেন না। এখন এই শিরিকটা আমাদের জানা দরকার। শিন র কাফ, শিরকুন মানে অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ। এই শব্দটা ব্যাখ্যা করলে আমরা 4 প্রকার পেয়েছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই এক একটা প্রকার আবার 4 প্রকার আছে, 4 16 প্রকার। আবার ওই এক একটা প্রকারের ভেতরে মুফাসসিরিন ইকরাম ভাগ করে দেখিয়েছেন আরো 4 প্রকার করে। এভাবে 48 প্রকার, 72 প্রকার, 120 প্রকার শিরিক আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, আমরা যদি ঈমানের দাবি পূরণ করতে চাই, শিরিক এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে। সন্তান যাদের ছেলে মেয়ে হচ্ছে তাদেরকেও আপনি পরিচয় করাবেন আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলো। হযরত লোকমান হাকিম আজ অমর হয়ে আছেন যতগুলো কারণে, তার 1 নম্বরে কারণ এইটা, তিনি তার ছোট সন্তানকে শিরিকের বিষয়ে পরিচয় করিয়েছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেহেতু সিলেবাসটা নষ্ট করে ফেলেছিল এই কয়েকটা নাস্তিক মিলে, আমাদের ছেলে মেয়েদেরকে শিরিক কিভাবে করা লাগে ওইগুলো সিলেবাসে ঢুকিয়েছিল। এগুলো আমরা এখন আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই সিলেবাস নষ্ট করে ফেলেন, আবার কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানদের প্রাণের দাবি সিলেবাস তৈরি করেন। আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করাতে চাই লোকমান হাকিমের মতো আল্লাহর সাথে। কথা বলেন না কেন? তিনি এমন একজন কালো মানুষ ছিলেন, তার ঠোঁটগুলো ছিল ঝোলা, শরীর ছিল এত কালো হাড়ের তলার মতো, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। চেহারার যে বর্ণনা দিলাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। অথচ তার দাম কি, মর্যাদা কি, কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরায় তার নামে দিয়ে দিয়েছেন। হিসাব করতে পারেন, 4 পৃষ্ঠার একটা পুরা সূরা লোকমান নামে আল্লাহ দিয়েছেন। তাকে চিরন্তন করেছেন শুধুমাত্র এই কারণে তিনি তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন আল্লাহর সাথে। আজকে থেকে আমরাও লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন, আমাদের সবার ঈমানের দাবি, মনের কথা এই, সামনের সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় করা সিলেবাস। রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। সময় নেই, সময় কম একটু ভালো। লোকমান হাকিম হাজার বছর আগে বিদায় নিয়েছে। আমরাও হয়তো আর 50-60 বছর পরে দুনিয়ায় কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে চলে যাব। আমরা যেন লোকমানের মতো চিরন্তন অমর হয়ে থাকতে পারি আল্লাহর সাথে সন্ততিদেরকে পরিচয় করার মাধ্যমে। এজন্য লেখাপড়া করাতে হলে আগে মক্তবে দেন। ক্যাডেট যে মাদ্রাসাগুলোতে কোরআনে কারিম পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ওখানে 3 বছর মাত্র পড়ান, এরপরে আপনি যেখানে দেবেন দেন, কোনো অসুবিধা নেই। ওর ভেতরে যদি আল্লাহর পরিচয়টা ছোটবেলা থেকে এসে যায়, ঢুকে যায়, ওকে কোনোদিন আপনি এই মানিকের মতো, মুরগি কবিরের মতো নাস্তিক বানাতে পারবেন না। আমার ভাইরা, 2 নম্বরে শিরিক এত প্রকার পড়তে গেলে শেষ পর্যন্ত আমার মোনাজাত হারিয়ে যাবে, আমি তাড়াতাড়ি করছি। 2 নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওলা ইয়াসরিকনা, হে নবী যারা আসবে বলবেন যে জীবনে চুরি করবা না। আর আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি চুরি ছাড়া কিছু নেই। দরবেশরে ভালো মনে করতাম, আর বাংলাদেশের শুধু ব্যাংকে 36,000 কোটি টাকা ঋণ পড়ে আছে। ওরে এখন কোটি কোটি করে গোশত বিক্রি করলেও হবে না। আবার ঈমানের দাবি করে যে ঈমান আছে আমার, কোরআনে কিছু ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওলা ইয়াসিনা, যারা আসবে বলবেন জেনা করা যাবে না। জেনা নেই দেশে, কথা বলেন না কেন? কি হারে চলেছে, 250টা নাইট ক্লাব চলতে শুধু ঢাকায়, জেলা শহরগুলো বাদ দিলাম। এটা সরকারি জরিপ। আর এখানে তো সব যে আল্লাহর জিকির করে। কথা বলছে না কেন?
চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, লজ্জা স্থানের জেনা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই এই নাইট ক্লাবগুলোতে। এখন যদি বলেন হুজুর আপনি গেছেন, যারা যায় আমি তাদের সাথে মিশেছি, কারণ জেলখানায় ছিলাম যেখানে ওই রকম মানুষই তো বেশি, সব ওই জায়গায় যে ধরা খাওয়া। এ মানুষগুলো বলতো মাঝে মাঝে যে এই কাজ এখানে হয়, অথচ ঈমান আনার শর্তের ভেতরে 3 নম্বরে নবীজি জানিয়েছেন তোমরা জেনা করতে পারবা না।